রামের নাম নিয়ে অশান্তি সৃষ্টি করছে বিজেপি। আমরা রামের নাম মুখে নিলে অন্তরে শান্তি প্রতিষ্ঠিত হয়, আর বিজেপি রামের নাম মুখে নিয়ে যুবকদের হাতে হাতে অস্ত্র তুলে দেয়। কেনেদৰে সমাজৰ ভিতৰত হিংসা, কেনেদৰে যুৱকৰ হাতৰ তলৱাৰ, কেনেকৈ বিভিন্ন ধৰ্মীয় অনুষ্ঠানক কলংকিত কৰিব পাৰে, এই ধৰণৰ তেওঁলোকে কৰিছে। এই বিজেপি ক্ষমতায় আসার পর থেকে জনগণকে জাতিগত হিংসা ছাড়া আর কোনো উপহার দেয়নি, যার জ্বলন্ত প্রমাণ পার্শ্ববর্তী রাজ্য মণিপুর। দেশের প্রধানমন্ত্রী সব দেশে ভ্রমণ করলেও মণিপুর যেতে ভয় পান মোদী। মণিপুৰলৈ যাব নোৱাৰিলেনে? এবাৰো আপুনি মণিপুৰলৈ যাব নোৱাৰিলেনে? এই প্রশ্ন উত্তর আজি তারিখলৈকে আমি পোৱা নাই। ভাঙার পরে কংগ্রেসের বিরাট জনসভায় উপস্থিত হয়ে শাসক দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য সর্বভারতীয় কংগ্রেস নেতা গৌরব গগৈ। বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে দেশের জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিল দ্রব্যমূল্য, বেকারত্ব দূর, শিক্ষিত যুবক যুবতীদের চাকরি প্রদান সহ বিভিন্ন সমস্যা সমাধান করে দেবে, কিন্তু বাস্তবে তার উল্টো হয়েছে। উন্নয়নের নামে হরিলুট চলছে গোটা দেশে। সাধারণ মানুষকে ধোঁকা দিতে ধর্মের নামে রাজনীতি করছে বিজেপি। আগামী লোকসভা নির্বাচনে দেশের জনগণ এর সঠিক উত্তর দেবেন বলে মন্তব্য করেন গৌরব গগৈ। সংখ্যা প্রয়োজন নাই, এইখিনি যে তেওঁলোকে কৰি আছে এয়া হল এটা বিশেষ ৰণকৌশল। তেওঁলোকে পুৰণা বিজেপি মানুহবোৰ চাফাই কৰিবলৈ বিচাৰে। এতিয়া বিসম্বাদৰ এই বেমাৰীটো বিজেপি দলটোক লাগিব। এতিয়া কমলক্ষক বেয়া পাই বহুত মানুহে ইয়াৰ পূৰ্বে কংগ্ৰেছ দলটোক ত্যাগ কৰি বিজেপি দলটোক যোগদান কৰিছিল। এতিয়া যিজনৰ পৰা পলাবলৈ বিচাৰিছিল, এতিয়া সেই বেমাৰীটো আকৌ এতিয়া আহি গৈছে। বিসম্বাদৰ বেমাৰী, চৰকাৰে চবেই ভিতৰত সুবিধা নাপাব। তো সেইকাৰণে আজি বিজেপি দল যিদৰে নাৱৰ ভিতৰত বেছি মানুহ উঠি গ'লে এই নাওটো ভাঙি যায়, ডুবি যায়, সেয়া অৱস্থা ভৱিষ্যত বিজেপি দলৰ হ'বলৈ গৈ আছে। কংগ্ৰেছ দলৰ ইতিহাসত যেতিয়া আমি বিৰোধিতা কৰিছোঁ, আমাৰ লগত বেছি মানুহ নাছিলে, আমি কম মানুহ লগতেহে কংগ্ৰেছ কৰিছোঁ। প্ৰয়াত হিতেশ্বৰ শইকীয়া দেৱৰ দিনতো কম মানুহৰ লগত কংগ্ৰেছ কৰিছোঁ। প্ৰয়াত তৰুণ গগৈ দেৱৰ দিনত কংগ্ৰেছ যেতিয়া বিৰোধিতা কৰিছিল, কম মানুহৰ লগতে কৰিছে। তো আমাক চৰকাৰ গঠন কৰিবলৈ বা বিৰোধী দলৰ ভূমিকা গ্ৰহণ কৰিবলৈ বেছি মানুহ নালাগে। যিসকলৰ ব্যক্তিগত স্বাৰ্থ আছে বা বিভিন্ন ব্যক্তিগত কাৰণৰ বাবে বিজেপিলৈ যাবলৈ বিচাৰে তেওঁলোকক যাওক। কংগ্ৰেছ দল, আমাৰ এই কংগ্ৰেছ দল কোনো এজন বিশেষ ব্যক্তিৰ ব্যক্তিগত দল নহয়। এই কংগ্ৰেছ দল হ'ল হাতৰ চিনৰ দল। এই হাতৰ চিনতকৈ বেছি শক্তিশালী কোনো ব্যক্তি নহয়, কোনো মন্ত্ৰী নহয়, কোনো বিধায়ক নহয়। এই হাতৰ চিনটোহে আমাৰ অসমীয়া ৰাইজে চিনি পায়, জীয়াই রাখিব আৰু অনাগত দিনত আশীর্বাদ কৰিব। বিধায়ক মিসবাহুল বলেন, বিজেপির ওয়াশিং মেশিনে কিছু নেতা চলে গেলেও 2024 লোকসভা নির্বাচনে ফের কংগ্রেস ক্ষমতায় আসবে। বিধায়ক মিসবাহুল এমনটাই মন্তব্য করেন সেই জনসভায়। বর্তমান সময়ে শাসক দলের সঙ্গে টেক্কা দিতে মমতা ব্যানার্জি, অরবিন্দ কেজরিওয়াল, সমাজবাদী পার্টি সহ অন্যান্য দল কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে। এছাড়াও বরাকের বেকারত্ব এবং লোকাল সুপারি নিয়েও সরকারের কঠোর সমালোচনা করেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। আমরা বিভিন্ন ভারতবর্ষ বিভিন্ন আলোচনার মধ্যে যেটা পার্লামেন্টে আওয়াজ শুনছি, আমরা সেই আওয়াজের আজকে গৌরব গগৈ আমাদের আসামের গৌরব, সেই উপস্থিত হয়েছেন আমাদের এই সভা। আমরা বিভিন্ন আলোচনা শুনবো এবং বিশেষ করে আমরা জানি বর্তমান সময় ভারতবর্ষ, আপনারা জানেন বর্তমানে যেভাবে পরিস্থিতি, সেই পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমাদের রাজনীতি করা একান্ত দরকার। এবং বিশেষ করে ন্যাশনাল কংগ্রেস দল একমাত্র ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে বর্তমানে ভারত আগামী 2024 যেটা ইলেকশন আছে, আমাদের প্রত্যেক মানুষের সহযোগিতা করি যেভাবে দরকার, সবার সহযোগিতা লাগে। এবং বিশেষ করে আপনারা জানেন রাজনীতিক যদি আমাদের ধর্মীয় রাজনীতির আসে যায়, আমাদের ডেভেলপ শেষ হয়ে যায়। সেই কারণে বর্তমান শিক্ষা ডেভেলপ বিভিন্ন সমস্যা আপনারা জানেন। বরাকবিলির আমাদের প্রত্যেক মানুষের এগ্রিকালচারের মধ্যে আমাদের যারা বিভিন্ন ভারতবর্ষ বিভিন্ন জায়গার আন্দোলন চলে, কৃষকগুলোর অত্যন্ত সমস্যা। এই আমাদের বরাক উপত্যকার একটি লোকাল সুপারি, যে লোকাল সুপারি আপনারা জানেন বরাক উপত্যকার বিভিন্ন মানুষের সহযোগিতায় আমরা প্রত্যেকে জানি বিভিন্ন বেমার আজার, বিভিন্ন শিক্ষা, বিবাহ, বিভিন্ন ধরনের কাজে আমরা এই ব্যবহার করি। সেই লোকাল সুপারি আজকে 2 বছর থাকি, কিন্তু আমরা সরকারের লোকে বিভিন্ন আন্দোলন করা হয়েছে, বিভিন্ন আলোচনা করা হয়েছে, সেই আলোচনা আজকে পর্যন্ত সমাধান হয়নি। সেটা বিভিন্ন গেট আছে, বিভিন্ন সমস্যা আছে। যে আমাদের লোকাল সুপারি বরাকবলি আপনারা জানেন
আজকের দিনও যদি বর্মা সুপারিটা বন্ধ হইতো, আজকে আমাদের 1000 থেকে 1500 টাকা পার বিক্রি হইতো, কিন্তু আজকের দিন 500 থেকে 600 টাকা বিক্রি হয়। এটা আজকে আমাদের কৃষক যারা বর্তমানে লোকাল সুপারি যারা বিজনেস করে, যারা প্রত্যেকের বাড়ি করে লোকাল সুপারি আছে, আজকে বেনিফিশিয়ারি অনেক মাইল খাইতেছে। সেই সমস্যা আপনারা জানেন, সরকারের বিভিন্ন আলোচনা হয়, বিভিন্ন সমালোচনা হয়, কিন্তু আমরা রাজনীতিকভাবে যেভাবে সরকারে করতেছে দুর্নীতি, এটা আমরা কোনো মতেও মানতে রাজি নাই। সেই কারণে আমরা আগামী আমাদের 2024-এ ইন্ডিয়া অ্যালায়েন্সের যাদের টিকিট দেওয়া হবে, আমরা জানি আমাদের বিশেষ করে প্রত্যেক মানুষের সহযোগিতা লাগবে, এবং আমরা 2024-এর যে ক্যান্ডিডেট দেওয়া হইব, এপিসিসি এআইসিসি আমাদের পার্টি থেকে যারা সিদ্ধান্ত নিব, যারা টিকিট দেওয়া হয় তারা আমরা সমর্থন করি, কিভাবে জিতানোর চেষ্টা করা যায়। বিশেষ করে আমরা যার আলোচনা শোনার লাগি কেন উপস্থিত হয়েছি, অনেক লেট হয়েছে, আপনারা ধৈর্য শক্তি করি। আপনাদের ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ হল। পুঁজিপাতি নষ্ট হয়ে গেছে, অনেক দোকান বন্ধ হয়ে গেছে। শিলচর আপনারা যদি ভালো মতো দেখেন, দেখবেন সেন্ট্রাল রোড থেকে রাঙ্গিকারি অবধি অনেক দোকান বন্ধ হয়ে গেছে। সেই একটা জিনিস আরো যেমন আছে। আমি আর একটা কথা বলি, বিজেপি এখন নানান ভাবে সংখ্যালঘু ভোট টানতে চেষ্টা করছে। আমাদের ফিশারম্যান কমিটি কিছু ভাইদেরকে, ওদের যে এজেন্ট আছেন সুনাই, বিজেপি সুনাই এজেন্ট আছেন, তো উনি ওদেরকে ডেকে বলছেন তোমাদেরকে চলো বিজেপির সঙ্গে একটা হবে, ভোট দেবে, তোমাদেরকে খিলঞ্জিয়া বানাবো। কিন্তু এই কয়েকদিন আগে অ্যাসেম্বলিতে স্টেটমেন্ট দিয়েছেন মুখ্যমন্ত্রী, বলেছেন আসামে খিলঞ্জিয়া বলতে শুধু পাহাড়িরা, অন্যরা। তিনি নিজেও খিলঞ্জিয়া নয়, তা ওনার ফর্মুলার মধ্যে। তা আমি বলছি যে তাদেরকে কেন নেওয়া হবে, যে অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বলেছে মিয়াদের ভোট লাগে না, আমরা এই বংশের ভোট চাই। যারা উনি বলেছেন স্পষ্টত মুসলমানদের ভোট চাই না, আবার ওনার এজেন্টে আছে, কিভাবে ওদেরকে নিয়ে যায়, কি ভরসায়? কারণ হেমন্ত এমন অবস্থা হয়েছে, তিনি অত উন্নয়ন যদি করতেন তাহলে কেন ভয় পান? তিনি কেন শুধু কমিউনিয়ান জিনিসটা তুলে ধরেন? আপনারা জানেন লাস্ট দিন আমাদের একটু হেমন্ত বাবুর সঙ্গে আমাদের কথা কাটাকাটি হয়েছে। মুসলিম ম্যারেজ ডাইভোর্স অ্যান্ড রেজিস্ট্রেশন অ্যাক্ট 1925 অ্যাক্ট নিয়ে এটা ওরা ক্যাবিনেট ডিসিশন নিয়ে উইথড্র করে দিয়েছে। কেন উইথড্র করেছে? দেখাচ্ছে হিন্দুদেরকে যে আমরা মুসলিমকে শায়েস্তা করতে পারি। আরে ভাই, এটা উইথড্র করলে মুসলিমরা হিন্দুদের লাভ কি হবে? তাদের তো কিছু লাভ হবে না। তাদের জন্য কি গ্যাসের দাম কমবে? সেটাও কমবে না। এই জন্য আমি আর বেশি সময় নিচ্ছি না। আজকে আমরা খুব উৎসাহিত। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।